মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, শিশুদের রচনা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা। সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করা হয়। মাগুরা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আলফাজ উদ্দিন। বক্তারা ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, দায়ীদের আইনের আওতায় আনা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। শহীদ পরিবারের সদস্যরাও দ্রুত বিচার ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। আজ যদি বিএনপি দল জুলাই যোদ্ধাদের পাশে না থাকতো, তাহলে জুলাই যোদ্ধাদের এখন অস্তিত্ব থাকতো না। যার যে অবস্থানে আছেন প্রত্যেকেই অত্যন্ত দুঃখ বেদনা, এটা আসলে আমরা কোনো বক্তৃতা দিয়ে বিবৃতি দিয়ে টাকা দিয়ে এটাকে আমরা মেটাতে পারবো না। এবং আমাদের একজন আহত জুলাই যোদ্ধা বলে গেছে, আসলে আহত হলে তাদের কথাবার্তা আসলে আগের মতন আর ধৈর্য সহকারে থাকে না। এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শহীদ পরিবারের যারা পিতা মাতা আছে তারা বক্তব্য দিয়েছেন, তাদের এই আবেগঘন বক্তব্য আমাকে সত্যিকার অর্থে কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে। সন্তান হারা একটা বাবার কাছে, স্বামী হারা একটা স্ত্রীর কাছে, বাবা হারা একটা সন্তানের কাছে, কোনো কিছু দিয়েই কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো কেউই এই আহাজারি বুঝবে না। এই জুলাই সনদের একটি অক্ষরও বাদ দেওয়া হবে না, প্রত্যেকটার সঠিকভাবে বাস্তবায়ন হবে। তাহলে ইতিহাসের বৃহত্তম বিরোধী দলকে নিয়ে আমরা এদেশের সত্যিকারের একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।